ফ্রেজারগঞ্জে বঙ্গোপসাগরের তীরে নদীবাঁধ রক্ষায় বড় পদক্ষেপ প্রশাসনের। দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি থেকে হেনরি আইল্যান্ড পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দীর্ঘ আইলা বাঁধ তৈরি হচ্ছে, যেখানে নদী ভাঙন রোধে ফেলা হচ্ছে টেট্রাপড। বহুদিন ধরে পরিকল্পনা চললেও নদী ভাঙন সেই কাজের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল। এবার সেই বাধা কাটিয়ে হাতিকর্নার থেকে হেনরি আইল্যান্ড পর্যন্ত নদীবাঁধ নির্মাণের কাজ জোর কদমে শুরু হয়েছে। 3 কিমি পর্যন্ত নদীবাঁধ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, যার মাথায় থাকছে 5 মিটার চওড়া কংক্রিটের রাস্তা। ছোট গাড়িও চলতে পারে সেখানে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া এই অঞ্চলে টেট্রাপড বসানোয় ঢেউয়ের তীব্রতা অনেকটাই কমবে বলে আশাবাদী প্রশাসন। প্রস্তুতকারী সংস্থার দাবি, এই টেকনোলজির ফলে নদী ভাঙনের মতো ভয়াবহ বিপর্যয় রোধ করা সম্ভব হলে আর এতেই কিছুটা হলেও স্বস্তিতে এলাকাবাসী। এই পাইলট প্রজেক্ট বাস্তবায়নে নির্ধারণ হয়েছে 2 ধাপে 4 বছরের পরিকল্পনা। প্রথম ধাপে তৈরি হয়েছে প্রায় 35 মিটার চওড়া কংক্রিটের ঢালাই আইলাবাদ। দ্বিতীয় ধাপে কাজ এখনো শুরু হতে চলেছে হেনরি আইল্যান্ডের দিকে। প্রকল্পের অগ্রগতি নিয়ে মুখ খুললেন জেলার সহ সভাধিপতি শ্রীমন্ত মালি ও নির্মাণ সংস্থার আধিকারিকরা। এছাড়াও খুশি এলাকাবাসীও। আইলাবাদটা এখন প্রায় বছরে শেষ হওয়ার পথে একদম পুরো 2 বছরের মধ্যে আমরা শেষ করে দেবো। এইটুকুই আমাদের প্রোগ্রাম চলছে, শেষের পথে। আমরা কি সুবিধা হবে? সুবিধা বলতে এখানে আমরা যখন আসি তখন এখানে গ্রামে টাকারও বন্যা হয়ে যেত, এখানে লোক তো থাকতে পারতো না, সব ভেঙে সব চলে যেত। তারপরে এখন আমরা প্রোটেকশন দিয়েছি, হওয়ার পরে এখন বুঝতে পারছি গ্রামের লোক অনেক খুশি হয়েছে যে না, আমরা একটা প্রোটেকশন পেয়েছি, আমরা ভবিষ্যতে এখানে স্থায়ীভাবে থাকতে পারবো এবং সুবিধা হবে। এটা সাগরের ঢেউটার স্পিডটা কমানোর জন্য, ঢেউটাকে ভেঙে দেওয়ার জন্য, যেন বাঁধটা সেফ থাকে। আমাদের বাঁধের সেভিংসের জন্য আয়লা বাঁধ হচ্ছে, এখানে সাগরের বাঁধ হচ্ছে জনসাধারণের সুবিধার্থে। সর্বপ্রথম বলি, আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই। বিষয়টা হচ্ছে যে এইটা নিয়ে আমরা আমাদের নামখানা ব্লক, মৌসুমী, ফ্রেজারগঞ্জ, পাতিবনিয়া বিভিন্ন এলাকায় আমরা বর্ষাকাল হলে, এই মে মাসটা হলে আমাদের শুরু হয়ে যায়। এবং আপনারা দেখবেন যে আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের বিভিন্ন সময় যে বাংলায় যে সাইক্লোন বা ডিজাস্টার হয়েছে তা প্রায় মে মাসগুলোই হয়েছে। সে আইলা থেকে ইয়াস, বুলবুল, আমফান যা দেখবেন শুধু একটাই নভেম্বর মাসে হয়েছে। স্বাভাবিকভাবে আমাদের যেটা আপনি বলছেন ওটা হচ্ছে আমাদের একটা বৃহৎ কাজ, কয়েক কোটি টাকার কাজ। এটা আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের মাধ্যমে করা হচ্ছে। সাগরের যে বোটখালি বলতে একটা জায়গা এবং আমাদের ফ্রেজারগঞ্জে হাতিকন্যা, দাসকন্যাটাকে নিয়ে আমাদের একটা অত্যাধুনিক প্রযুক্তিতে কাজ হচ্ছে। স্বাভাবিকভাবে আমরাও চাইছি যে আপনি মনে হয় দীঘা থেকে কাঁথি পর্যন্ত একটা সমুদ্র রাস্তা একটা দেখেছেন, আমরাও চাইছি। আমি গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসাবেও আমরা একটা প্রজেক্ট নিয়েছি যে জেঠিঘাট থেকে সরাসরি লোক নেমে এই যে আপনি রাস্তাটা দেখছেন সামুদ্রিক রাস্তা, এইটা দিয়ে আমরা ঢালাই রাস্তাটা করে এইটার উপর দিয়ে একদম বকখালি পর্যন্ত যাবে। বকখালি থেকে ফিরে আবার হেনরি দেখে একটা জোন আমরা তৈরি করছি পর্যটকদের জন্য। আর আপনি যে প্রশ্নটা করলেন ইরিগেশন। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।